ওজন বাড়লেই চিন্তা বেড়ে যায় দেবলীনা কুমারের। শিরোনামে থাকেন ফিটনেসের জন্যই। গোত্র রঙ্গবতী কোন নিয়মে এত ফিট জানেন? মহানায়কের নাতবউ। অথচ পরিচিতি কাজ পেতে সাহায্যই করেনি। রাজনীতি তাকে বড্ড টানে। ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর হয়ে গেল, তারপরেও দেবলীনাকে কেন নায়িকার চরিত্রে দেখা গেল না? তবে কি ষড়যন্ত্রের শিকার? কুপ্রস্তাব নিয়ে কি বললেন অভিনেত্রী? হাসি খুশি চটপটে আর মিশুকে মেয়ে দেবলীনা কুমার নিয়মিত শরীর চর্চা করতে পছন্দ করেন। গত 10 বছর ধরে দেবলীনা কুমার ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। ছোট থেকেই বেশ বাধ্য মেয়ে। বাবা মায়ের অবাধ্য হননি কোনোদিন। বাবা দেবাশিস কুমার রাজনীতিবিদ। দেবলীনারও রাজনীতি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে, যদিও মনে করেন রাজনীতি করাটা সময় সাপেক্ষ ব্যাপার। মানুষের জন্য কাজ করতে হয়, সময় পেলে অবশ্যই তিনিও রাজনীতি নিয়ে ভাববেন। তবে দেবলীনার ভালোবাসা হলো নাচ আর নেশা অভিনয়। নাচ নিয়েই পড়াশোনা করেছেন, অনেক ছোট থেকে নাচের তালিমও নিয়েছেন। রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মেন্টর ছিলেন। পড়াশোনা করেছেন কলকাতার কার্মেল স্কুলে। জানেন, অভিনেত্রী মনে প্রাণে ভীষণ আধ্যাত্মিক। নিয়মিত পুজো অর্চনা করেন, পাঠ করেন গীতা উপনিষদ। প্রায় 7-8 বছর আগে বেশ গোলগাল ছিলেন অভিনেত্রী। তারপর মেদ ঝরিয়ে হয়েছেন ছিপছিপে। সময়টা 2020। ভালোবেসে বিয়ে করেছেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জিকে। মাঝে বহুবার বিচ্ছেদ গুঞ্জন উঠেছে ঠিকই, কিন্তু সেই সব রটনা মাত্র। দুইজন দুই মেরুর মানুষ। গৌরব অন্তর্মুখী আর দেবলীনা প্রাণোচ্ছল বহুর্মুখী, কিন্তু দুজনকে বেঁধে রেখেছে গভীর বন্ধুত্ব। দুজনেই কাজের জগতে প্রতিষ্ঠিত। ছোট পর্দায় আবারও কামব্যাক করছেন গৌরব। অপরদিকে মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে দেবলীনাকে। কিন্তু জানেন কি, ক্যারিয়ারের 1 দশক পার করলেও সেইভাবে মুখ্য চরিত্রে দেবলীনাকে দেখা যায়নি। যতই মহানায়কের নাতবউ হন না কেন, পরিচিতি কখনো কাজ পেতে সাহায্য করেনি। তবে এক সাক্ষাৎকারে দেবলীনা বলেছিলেন, এই পরিচিতি তাকে একটা জিনিসের সাহায্য করেছে। সেটা হলো, তিনি কখনোই ইন্ডাস্ট্রিতে কুপ্রস্তাব পাননি। তাকে কাজের বিনিময়ে কেউ খারাপ অফার দেওয়ার সাহস পায়নি। মাঝে টেলিভিশনেও 2 বছর চেষ্টা করেছিলেন, কিন্তু অনুষ্ঠানের এত চাপ থাকে যে হয়ে ওঠে না। রাস ছবিতে ছিলেন প্রধান চরিত্রে। ভালোবাসেন নাচে গানে থাকতে। চটজলদিতে একেবারেই বিশ্বাসী নন। মনে করেন পরিশ্রম করে যেতে হবে, ধীরে সুস্থে ফলাফল নিশ্চয়ই আসবে। তাই তো দেখুন না, দেবলীনা কুমার টলিউডের প্রথম সারির নায়িকা নন, কিন্তু তাকে সবাই চেনে। তার মিষ্টি ব্যবহার, তার আচরণ থেকে শুরু করে তার গুণের জন্য সবাই জানে দেবলীনা কুমার মানে ইন্ডাস্ট্রির গুণী মেয়ে। আচ্ছা, আন্দাজ করে বলতে পারবেন দেবলীনা কুমারের বয়স কত? লিখুন কমেন্টে।